দিস ইজ দ্য ভিসেরা অফ লিভার। তো লিভারের ভিসেরা আমরা কিভাবে ধরবো? এটা ধরার জন্য আমাদের যে লেফট হ্যান্ডের থামকে আমরা যে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা, এটা হচ্ছে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা, এই যে ইনফিরিয়র ভেনা কাভা, এই যে ভেনা কাভার ওপেনিংটা। তো গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা বরাবর থামকে এইভাবে দিব আমরা ধরবো। আর রাইট হ্যান্ডের ফিঙ্গারগুলো আমাদের, এটা হচ্ছে রাইট ল্যাটারাল সারফেস অফ দ্য লিভার, রাইট ল্যাটারাল সারফেসে আমরা এইভাবে ধরবো, এই যে দিয়ে আমরা ধরবো আমাদের এখানে। তো কোথায় আমাদের অকুপাইজ করে লিভার? লিভার অকুপাইজ ফুল পার্ট অফ দ্য রাইট হাইপোকন্ড্রিয়াম অ্যান্ড আপার পার্ট অফ দ্য ইপিগেস্ট্রিয়াম অ্যান্ড পার্টলি ইন দ্য লেফট হাইপোকন্ড্রিয়াম, এই জন্য এইভাবে ধরবো। আর রাইট লোব স্লাইটলি হায়ার থাকবে লেফট লোবের চেয়ে। তো এটা হচ্ছে আমাদের রাইট লোব, এটা হচ্ছে লেফট লোব, আর এটা হচ্ছে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, এটা হচ্ছে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা, আর এটা হচ্ছে কর্ডেট লোব, এই যে কর্ডেট লোব। এরপরে এটা হচ্ছে কোয়াড্রেট লোব, আর এটা হচ্ছে গল ব্লাডার, এই যে গল ব্লাডার, পুরো গল ব্লাডারই আছে এখানে। আর এই অংশটা হচ্ছে পোর্টা হেপাটিস, এই যে কোয়াড্রেট লোবের নিচে এবং কোয়াড্রেট লোবের উপরে, এই যে গল ব্লাডারের উপরে এই অংশটা হচ্ছে আমাদের পোর্টা হেপাটিস। আচ্ছা, এখন যদি আমরা অ্যানাটমিক্যাল পয়েন্ট বলি, তো আমরা প্রথমে অ্যানাটমিক্যালি ধরে নেব। দিস ইজ দ্য ভিসেরা অফ লিভার। The group for inferior vena cava vertically directed downward and lies posteriorly. The right lobe, which is larger and slightly higher than the left lobe. তাহলে লেফট লোবের চেয়ে রাইট লোবটা হচ্ছে হায়ার অ্যান্ড লার্জার। And the fossa of the gallbladder directed posteriorly or the inferior surface of the liver. And the visceral surface or the inferior surface is marked by impression which is directed ডাউনওয়ার্ড, ব্যাকওয়ার্ড অ্যান্ড টু দ্য লেফট। এখন লিভারের লোব মূলত আমরা দুইটা বলছি, একটা হচ্ছে রাইট লোব আর লেফট লোব। তো এটা আমরা কীভাবে ভাগ করবো? এটা আমরা দুইভাবে ভাগ করতে পারি, অ্যানাটমিক্যালি এবং ফিজিওলজিক্যালি। তো অ্যানাটমিক্যালি যদি আমরা ভাগ করি, অ্যানাটমিক্যালি মূলত এটাকে ভাগ করে লিভারের যে লিগামেন্ট থাকে এই লিগামেন্টগুলো। ইনফ্রন্ট অ্যান্ড অ্যাবভে যদি আমরা দেখি, ইনফ্রন্ট অ্যান্ড অ্যাবভে রাইট লোব এবং লেফট লোবে ভাগ করে এই যে ফেলসিফোরাম লিগামেন্ট, এই লিগামেন্টটাকে বলা হয় ফেলসিফোরাম লিগামেন্ট। এই যে এখান থেকে শুরু হয় আমাদের এই যে ফেলসিফোরাম লিগামেন্ট, এই যে এটা হচ্ছে ফেলসিফোরাম লিগামেন্ট, এই যে। আর বিলো অ্যান্ড বিহাইন্ডে রাইট লোব এবং লেফট লোবে ভাগ করে হচ্ছে এই যে অংশটা হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম, এরপরে লিগামেন্টাম টেরিস হেপাটিস। এই দুটো লিগামেন্ট কী করে আমাদের অ্যানাটমিক্যালি বিহাইন্ড অ্যান্ড বিলোতে রাইট লোব এবং লেফট লোবে ভাগ করে। এখন ফিজিওলজিক্যালি যদি আমরা দেখি, ফিজিওলজিক্যালি দুইভাবে ভাগ করে রাইট লোব এবং লেফট লোব। তো এর জন্য একটা ইমাজিনারি লাইন নিতে হয়, এই যে ইমাজিনারি লাইন, যেই লাইনটাকে বলা হয় কোলিসিস্টো ভেনা কাভার লাইন, হুইচ এক্সটেন্ড ফ্রম দ্য গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা টু দ্য ফসা অফ দ্য গল ব্লাডার। এটা হচ্ছে আমাদের একটা ইমাজিনারি লাইন, যেটা রাইট লোব এবং লেফট লোবে ভাগ করে। আচ্ছা, তো ফিজিওলজিক্যালি রাইট লোব এবং লেফট লোবে সাপ্লাই দেয় রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চেস অফ দ্য পোর্টাল ভেইন অ্যান্ড হেপাটিক আর্টারি, এটা হচ্ছে ফিজিওলজিক্যালি সাপ্লাই দেয়। নাও দ্য বর্ডার অ্যান্ড সারফেস অফ দ্য লিভার। লিভারের তিনটা বর্ডার থাকে, ইনফিরিয়র বর্ডার, পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার অ্যান্ড পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার। তো আমরা ইনফিরিয়র বর্ডার যদি দেখি, ইনফিরিয়র বর্ডার শুরু হয় এখানে আমাদের রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট থেকে, এই যে এখানে থাকতো রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, লিগামেন্টগুলো ছিঁড়ে গেছে হয়তো নাই ভালোভাবে, এই যে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট থেকে শুরু হয়ে নিচ দিয়ে যে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট পর্যন্ত আসবে একদম, এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র বর্ডার। এরপরে পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার, পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার এখানে থেকে আমাদের সুপিরিয়র করোনারি লিগামেন্ট, এখানে থেকে সুপিরিয়র করোনারি লিগামেন্ট। তো সুপিরিয়র করোনারি লিগামেন্ট থেকে আপার মার্জিন অফ দ্য ইনফিরিয়র ভেনা কাভা দেন লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট পর্যন্ত, এটা হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার। এরপরে থাকে পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার, যে পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার আমাদের লেফট মানে লোয়ার করোনারি লিগামেন্ট বা ইনফিরিয়র করোনারি লিগামেন্ট থাকে লোয়ার মার্জিন অফ দ্য, এই যে লোয়ার মার্জিন অফ দ্য ইনফিরিয়র ভেনা কাভা, দেন এই ট্রান্সভার্সলি কোয়াড্রেট লোব দিয়ে পাস করে আমাদের একদম এই যে শার্প মার্জিন অফ দ্য লেফট লোব পর্যন্ত, এটা হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার। তাহলে বর্ডার পেলাম তিনটা। এখন সারফেস মূলত দুইটা, প্যারাইটাল সারফেস অ্যান্ড ইনফিরিয়র সারফেস ও ভিসেরাল সারফেস। তো প্যারাইটাল সারফেসকে এবার চারটা ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে রাইট ল্যাটারাল সারফেস, এই অংশটা রাইট ল্যাটারাল সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস
দেন এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেসটা হচ্ছে কি আমাদের পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার অ্যান্ড পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডারের মাঝের অংশটা পোস্টেরিয়র সারফেস। তাহলে আমরা সারফেস পাইলাম টোটাল 5টা। নাও দ্য লিগামেন্ট অফ লিভার। লিভারের লিগামেন্ট থাকে 2 ধরনের। দেয়ার আর 2 টাইপস অফ লিগামেন্ট ইন লিভার, ট্রু লিগামেন্ট অ্যান্ড ফলস লিগামেন্ট। তো অ্যাট ফার্স্ট যদি আমরা ট্রু লিগামেন্ট দেখি, ট্রু লিগামেন্ট থাকে মানে 2টা। দেয়ার আর 2 ট্রু লিগামেন্টস ইন দ্য লিভার, দ্যাট ইজ এই যে লিগামেন্টাম টেরিস হেপাটিস, এটা হচ্ছে লিগামেন্টাম টেরিস হেপাটিস অ্যান্ড লিগামেন্টাম ভেনোসাম। এই 2টা হচ্ছে ট্রু লিগামেন্ট। এখন এরপরে কোশ্চেন হতে পারে লিগামেন্টাম টেরিস হেপাটিস কি রিপ্রেজেন্ট করে? তো লিগামেন্টাম টেরিস হেপাটিস রিপ্রেজেন্ট রেমনেন্ট অফ অবলিটারেটেড অ্যাম্বিলিক্যাল ভেইন অ্যান্ড লিগামেন্টাম ভেনোসাম রিপ্রেজেন্ট করে রেমনেন্ট অফ ডাক্টাস ভেনোসাস। এরপরে ফলস লিগামেন্ট। ফলস লিগামেন্ট থাকে 5টা, মানে 5 টাইপস হচ্ছে ফলস লিগামেন্ট। ফলস লিগামেন্টের মধ্যে এই যে ফেলসিফোরাম লিগামেন্ট, এটা হচ্ছে ফলস লিগামেন্ট। এরপরে হচ্ছে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এখানে থেকে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। তো রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। এরপরে হচ্ছে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, রাইট অ্যান্ড লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। এরপরে সুপিরিয়র করোনারি লিগামেন্ট, ইনফিরিয়র করোনারি লিগামেন্ট অ্যান্ড লেজার ওমেন্টাম। এই 5টা হচ্ছে আমাদের ফলস লিগামেন্ট অফ দ্য লিভার। নাও হেপাটিক সেগমেন্ট অফ দ্য লিভার। তো দিজ আর দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ লিভার। হেপাটিক সেগমেন্টগুলো হচ্ছে আমাদের স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য লিভার। 8 সেগমেন্ট থাকে, হেপাটিক সেগমেন্ট থাকে 8। তো এটা আমরা কীভাবে দেখবো? রাইট লোব এবং লেফট লোব। আমরা জানি লিভার এটা রাইট লোব, লেফট লোব। তো রাইট লোবের ক্ষেত্রে এবং লেফট লোবের ক্ষেত্রে আমরা হেপাটিক সেগমেন্টকে যদি 8টা ভাগে ভাগ করি, তাহলে রাইট লোবে প্রথমে থাকে অ্যান্টেরিয়র পার্টে আমরা ভাগ করবো, দেন পোস্টেরিয়র পার্টে। আর লেফট লোবকে কী করবো আমরা? মিডিয়াল পার্ট এবং ল্যাটারাল পার্ট। তাহলে এখন যদি আমরা কি করি, একটা ট্রান্সভার্সলি একটা লাইন দেই, তাহলে এই পাশে হয়ে গেলো আমাদের 4টা রাইট লোবে এবং লেফট লোবে হয়ে গেলো 4টা। রাইট লোবে আমরা পাইলাম, যদি দেখি এখানে আমাদের এটা হচ্ছে আমাদেরকে সুপিরিয়র পার্ট, এটা ইনফিরিয়র পার্ট। তাহলে আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র, এটা হচ্ছে পোস্টেরিয়র। তাহলে অ্যান্টেরিয়র সুপিরিয়র, অ্যান্টেরিয়র ইনফিরিয়র, পোস্টেরিয়র ইনফিরিয়র, পোস্টেরিয়র সুপিরিয়র। আর লেফট পার্টে যদি আমরা দেখি তাহলে পাবো মিডিয়ালি থাকে মিডিয়াল সুপিরিয়র, মিডিয়াল ইনফিরিয়র, ল্যাটারাল সুপিরিয়র, ল্যাটারাল ইনফিরিয়র। এখন যদি নাম্বার অনুযায়ী দেখি আমরা, তাহলে এখানে থাকে আমাদের সেগমেন্ট হেপাটিক সেগমেন্ট 1, এরপরে হেপাটিক সেগমেন্ট 2, মানে আমরা এই পাশ থেকে দেখেছি অ্যাকচুয়ালি হেপাটিক সেগমেন্ট 1 থেকে হচ্ছে আমাদের এই যে কোয়াড্রেট লোবে, আর 4 থাকে আমাদের হচ্ছে কোয়াড্রেট লোবে। এখন তাহলে 1, 2, 3, 4, পরে 5, 6, 7, 8, এই 8টা হচ্ছে আমাদের হেপাটিক সেগমেন্ট। এরপরে আমরা এর ইম্পর্টেন্স কি? হেপাটিক সেগমেন্টের ইম্পর্টেন্স হচ্ছে সার্জিক্যাল রিসেকশন অফ সেগমেন্ট। এখন ফাংশন যদি আমাদেরকে আস্ক করে যে লিভারের ফাংশন কী, লিভারের ফাংশন মূলত এক্সোকাইন ফাংশন আছে, এন্ড্রোকাইন ফাংশন, তারপরে মেটাবলিক ফাংশন, স্টোরেজ ফাংশন। এক্সোকাইন ফাংশনের মধ্যে যদি আমরা দেখি, এক্সোকাইন ফাংশন বলতে এখানে সিনথেসিস অ্যান্ড সিক্রেশন করে বাইল, আর এন্ড্রোকাইন ফাংশনে প্লাজমা প্রোটিন সিনথেসিস করে এক্সেপ্ট ইমিউনোগ্লোবুলিন। আর মেটাবলিক ফাংশনে মেটাবলিজমে হেল্প করে, অ্যান্ড স্টোরেজ ফাংশনে গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে স্টোরেজ করে। তো এখন আমরা বলতে পারি লিভার হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড অ্যান্ড ইট ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ আওয়ার বডি। তো মিক্সড গ্ল্যান্ড বলা হয়, এর কারণ হচ্ছে এখানে বোথ এন্ড্রোকাইন অ্যান্ড এক্সোকাইন ফাংশন আছে, যেটা আমরা কিছুক্ষণ আগেই বললাম। এন্ড্রোকাইন ফাংশনে প্লাজমা প্রোটিন সিনথেসিস করে এক্সেপ্ট ইমিউনোগ্লোবিন, অ্যান্ড এক্সোকাইন ফাংশনে সিনথেসিস অ্যান্ড সিক্রেশন করে বাইল। এই জন্য এটা তাহলে মিক্সড গ্ল্যান্ড। এখন the factors that keep the liver in the position or the support of the liver, এগুলো হচ্ছে হেপাটিক ভেইন যেটা ওপেনিং করে ইন দ্য ইনফিরিয়র ভেনা কাভা, এরপরে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার আর লিগামেন্ট অফ দ্য লিভার।